পাগলা ডিজার্ট পিছনে প্লেয়ার হচ্ছে, অপোজিট সাইডে প্লেয়ার হচ্ছে, পুরো চারটি অ্যাথলিট একই সাথে থাকবে। সেলসিকে টেক ডাউন করে ফেলা হচ্ছে এক্সট্রিম একটু ভিতরে ঢুকে পড়ে সামনে প্লেয়ার আছে এবং বিডি অ্যাটাকিং তারা ভিতরে ঢুকে পড়ে ব্যাক টু ব্যাক ড্যামেজ। আমি সলিউশন ব্যাপার 1v3 একটা সিনারিও। আমি লাস্ট শট কানেক্ট হয়ে যাবে স্ট্রমের দিক থেকে, আমি হয়ে যাবে নকডাউন এন্ড পাগলা ডিজার্ট তারা কিন্তু হয়ে গেল টোটালি শাট ডাউন ইন দিস সিচুয়েশন। এবার কি হবে ইন দিস সিচুয়েশন, এবার কি হতে যাচ্ছে? এক্সট্রিম এক্স থেকে দুইটি প্লেয়ার রয়েছে, কসমিক গার্ডিয়ান্স তারা কিন্তু রয়েছে পুরো চারটি অ্যাথলিটের সাথে এবং এবিডি তাদেরকে দেখতে পাচ্ছে, এবিডি অ্যাটাকিং তারা কিন্তু রয়েছে পুরো চারটি অ্যাথলিটের সাথে। দ্যাটস ওয়াই সেই জায়গাতে অবশ্যই সুযোগ থাকবে প্রত্যেকটা টিমের কাছে, বাট এক্সট্রিম এক্স যেহেতু দুইটি অ্যাথলিট কম রয়েছে, সো অবশ্যই তারা সেখান থেকে কিছুটা সার্ভাইভ করে লাস্ট পর্যন্ত থার্ড পার্টি করে একটা ট্রাই করবে তারা। তবে থার্ড পার্টি দেওয়ার সুযোগ পাবে কিনা, শুটাকে টেক ডাউন করে ফেলবে, ব্যাক টু ব্যাক ড্যামেজ। কসমিক গার্ডিয়ান্স তারা কিন্তু অলরেডি আরো একটি ম্যান পাওয়ারকে হারিয়ে ফেলবে, সামনে দিকে এগিয়ে যাচ্ছে এবিডি অ্যাটাকিং তাদের শটে যা ট্রাই অন ফায়ার হয়ে গেল, নকডাউন দুইটি ম্যান পাওয়ারকে হারিয়ে ফেলবে এবং কসমিক গার্ডিয়ান্স আরো একটা ম্যানকে হারিয়ে ফেলেছে। কসমিক গার্ডিয়ান্স হ্যাজ বিন এলিমিনেটেড। বাট লিগটা কিন্তু হলো এবার এক্সট্রিম এক্স তাদের জন্য। এরকম একটা সিনারিতে এক্সট্রিম এক্স 2v4 সিনারি, আই থিঙ্ক সিজন যে পারফরমেন্সে রয়েছে, সিজন যদি জ্বলে ওঠে তবে পসিবল হতে পারে। বাট কাজিয়ান সিজন কি করবে? 2vs4 একটা সিনারিও, তাদের উপর প্রেশারটা ক্রিয়েট করা হচ্ছিল, দুই পাশ থেকে ঘিরে ধরা হচ্ছে, শর্টসে প্লেয়ারগুলো ঢুকাবে, কাজের উপর প্রেশার দুই থেকে কাজে নকডাউন হয়ে যাবে। সিজন 1v4 একটা সিনারিও, লাস্ট শট নেক্রো শট কানেক্ট হয়ে যাবে, সিজন হয়ে যাবে নকডাউন এন্ড দ্য বুয়া গোস টু এবিডি অ্যাটাকিং। দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে আবারও আরো একটি ম্যাচ কিন্তু তারা নিজেদের নামে করে নিয়ে আসে। কনগ্রাচুলেশন ব্রাদার, কনগ্রাচুলেশন ফর দ্য বুয়া। ফার্স্ট ম্যাচ তারা কিন্তু বুয়াটা নিয়ে নিয়েছিল এবং লাস্ট ম্যাচে এসে তারা কিন্তু আবার বুয়াটা সিকিউর করে ফেললো।